নমস্কার। নমস্কার। ইয়ে, আপনি কি রোহিত বাবু? হ্যাঁ, আমি। আচ্ছা কি বলুন? আচ্ছা। ওই আমাকে এই লজের মালিক ওই সিদ্ধেশ্বর বাবু পাঠিয়েছেন। ও, আহ, এই চিঠিটা দিয়ে পাঠিয়েছেন। হুম। বলা, এই বলা, কি বলা, আসছি? হ্যাঁ, কি হয়েছে বলো? ওনাকে 2 নম্বর রুমে হ্যাঁ। নিয়ে যা। কোনো অসুবিধা হলে বলবেন। ঠিক আছে। হ্যাঁ, দিন ব্যাগটা দিন। ব্যাগ ছোট ক্ষতি নেই, খোদের তো বড়, এমোর নমস্কার। অতিথি মোর সাথে সাথে চলে। কি দেখছেন এত বিভোর হয়ে? একটা গোলাপ ফুল। না, দেখবেন না, কোনো লাভ নেই। কারণ শুধু ওই গোলাপটাই নয়, পুরো বাগানটাই আমার। ওকে? Congratulations. You are appointed as a manager of this company. থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। Welcome. ড্যাডি, আজ আমার 10,000 টাকা লাগবে, শপিং করব। Sure. ধরো। বাই দা বাই, বিক্রম, এ হচ্ছে আমার একমাত্র আদরের মেয়ে মলি। নমস্কার। মলি, ইনি হচ্ছেন আমাদের অফিসের নতুন ম্যানেজার মিস্টার বিক্রম দত্ত। স্যার, হুম। এই ফাইলটা একটু সই করে দিন স্যার। রাজীব, হ্যাঁ স্যার। উনি মিস্টার বিক্রম দত্ত। উনি আমাদের কোম্পানিতে নতুন জয়েন করেছেন, ওনাকে ওনার চার্জটা বুঝিয়ে দেবেন। হ্যাঁ স্যার। আর বিক্রম বাবু, হ্যাঁ। আপনার ফ্ল্যাটের আর গাড়ির চাবি আপনি রাজীবের কাছ থেকে নিয়ে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। তাড়াতাড়ি আসিস, বায়োলজি ক্লাসটা কিন্তু করতে হবে। হ্যাঁ রে মিস চলি। করবো না। টাটা। রোহিত, বসুন। কি হলো? মনে হচ্ছে কিছু একটা বিগড়েছে। উফ, হাই রোহিত, কেমন আছো? ভালো আছি। সরি, আমি লস থেকে আসবার সময় তোমায় বলে আসতে পারিনি। না না, ঠিক আছে। এনি প্রবলেম? আসলে বাইকটা স্টার্ট হচ্ছে না, আর অঞ্জলিকে বাড়িতে ছাড়তে হবে। যদি ওনার কোনো অসুবিধা না থাকে, ওনাকে আমি বাড়িতে ড্রপ করে দিতে পারি। তুমি বাইকটা সারিয়ে এসো। থ্যাংক ইউ। অঞ্জলি, তুমি যাও, আমি বাইকটা সারিয়ে আসি। না আমি আরে যাও না, যাও। প্লিজ আসুন। ওকে। এতদূর যখন এসছেন তখন চা না খেয়ে যাবেন না। ঠিক আছে। আসুন। বাবা, ও বাবা। কিনে মা? বাবা, ইনি আমায় চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি মানে তুমি রোহিতের বন্ধু তো? ওই রোহিতের বাইকটা রাস্তায় খারাপ হয়ে যাওয়ায় রোহিতই আমাকে ওনার সঙ্গে পাঠিয়ে দিল। ওকে পৌঁছে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ বাবা আরে তোমাকে। মানে, আপনারা কথা বলুন, আমি একটু চা করে আনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এসো এসো বাবা, এসো, বসো বসো, এসো।
রে কি ভাবছিস? মামার বাড়ি থেকে একটা ফোন এসেছিল। কেন? মামার শরীর খুব খারাপ, ও, আমাকে যেতেই হবে। ভোলা বাজারে গেছে, বলে দিস আমার আসতে মাসখানেক লাগবে। কবে যাবি? আজই, বিকেলের ট্রেনে। খবরটা তুমি ঠিক বলছো তো রাজীব? আরে বস, আমি ওকে ছেড়ে দেবো ভেবেছো? তুমি কাল থেকেই কাজে লেগে পড়ো। অঞ্জলির বাপটাকে জুয়ার টেবিলে বসাতে পারলেই অঞ্জলি সারা জীবনের জন্য তোমার। অঞ্জলি সারা জীবনের জন্য তোমার। অঞ্জলি সারা জীবনের জন্য তোমার। চলো চলো তাড়াতাড়ি করো, হ্যাঁ আস্তে আস্তে। হ্যাঁ এই শোনো, টিভিটা রাখবে ভেতরে ঘরে। সাবধানে সাবধানে আস্তে। বিক্রম, বলছিলাম যে এসবের আবার কি দরকার ছিল? থাক না মেশমশাই, সাধারণ বাড়িতে আজকাল টিভি ফ্রিজ থাকে, একটা স্টেটাসের ব্যাপার। তাছাড়া আপনাদের বাড়িতে টিভি না থাকায় অঞ্জলিকে রোজ লজে গিয়ে টিভি দেখতে হয়, এটা আমার একদম ভালো লাগে না। না, সে ঠিক আছে, কিন্তু তোমার এতগুলো টাকা খরচ। না না মেশমশাই, এসব বলে আমি কিন্তু একদম শুনবো না। আপনি কিন্তু আমাকে আলাদা করে দেখছেন, আমার কিন্তু খারাপ লাগছে। তাছাড়া আমি তো আপনাদের পরিবারেরই একজন, আমায় কেন অন্য চোখে দেখছেন বলুন তো? তুমি কি মানুষ গো, ওনাকে দাঁড় করিয়ে রেখে কথা বলছো? ও হ্যাঁ, তুমি একটু বসো বাবা, বসো। ও শান্তি, তুমি এক কাপ চা করে দাও ওকে। দিচ্ছি। মেশমশাই, আপনার সঙ্গে একটা কথা ছিল। হ্যাঁ বলো। এই টাকাটা আপনি রাখুন, 10,000 আছে, লাগলে আরো দেব। শুধু একটা ছোট্ট অনুরোধ, মানে আপনি কিন্তু আমাকে না করতে পারবেন না। ঠিক আছে, বলো না। ইয়ে মানে আমি অঞ্জলিকে বিয়ে করতে চাই। কিন্তু অঞ্জলির ডাক্তার সে দায়িত্ব আমার মেশমশাই। আমি শুধু MBBS কেন, ওকে FRCS করাতে লন্ডন পর্যন্ত পাঠাবো। শুধু তাই নয়, ওর ভাইয়ের যাবতীয় পড়ার খরচাও আমার। প্রতি মাসে আমি আপনাকে 20,000 টাকা করে পাঠাবো। শুধু আপনি যে করেই হোক। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি বাবা, আমি দেখছি। যাক, নিশ্চিন্ত হলাম। আমি তাহলে এখন আসি। না 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 না, ওই যে চা চা খাবো খাবো, সব খাবো। আগে অঞ্জলি বিয়ে করতে রাজি হয়ে যাক, সবাই মিলে একসঙ্গে বসে চা খাবো। হ্যাঁ, আসি মেশমশাই, নমস্কার। প্রতি মাসে 20,000? এ কি, বিক্রম কোথায় গেল? চলে গেছে। সে কি, আমি যে ওর জন্য চা করে নিয়ে এলাম। অঞ্জলি যদি ওকে বিয়ে করে তবেই ও এ বাড়িতে কিছু খাবে, এই কথা বলে গেছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? অঞ্জলি তো রোহিতকে ভালোবাসে। ছাড়ো তো, ভালোবাসে। পকেটে পয়সা না থাকলে ভালোবাসা বাসা পর্যন্ত এসে পৌঁছয় না, বুঝলে? মাঝ রাস্তাতেই মুখ থুবড়ে পড়ে। সে তুমি যাই বলো, বিয়েটা কিন্তু ছেলে খেলা নয়। আমিও সেই কথাই বলছি। বিক্রম অঞ্জলিকে ডাক্তারি পড়তে বিলেত পাঠাবে, এই সুযোগ কেউ ছাড়ে? সুযোগ কেউ ছাড়ে কিনা আমি জানি না, তবে তুমি যে তোমার মনুষ্যত্বটা ছেড়ে দিয়েছ তা আমি বলতে পারি। তুমি এখন তোমার মেয়ের জীবনের চেয়ে ঐশ্বর্যটাকে বড় করে দেখছো। শান্তি, একটা কথা জেনে রেখো, আমি বেঁচে থাকতে বিক্রমের সঙ্গে অঞ্জলির বিয়ে আমি কিছুতেই হতে দেব না। বাধা দিও না শান্তি, তোমার সিঁদুরের দিব্যি। তুমি কি বললে? ভবিষ্যৎ গড়ার ভিত তৈরি করলাম।
আর শোনো, অঞ্জলিকেও বলে দিও, ও যদি এই বিয়েতে রাজি না হয় তাহলে ও আমার মরা মুখ দেখবে। ও কথা বলো না গো, ও কথা বলো না, এত বড় দিব্যি তুমি দিও না গো। সারাটা জীবন তুমি জুয়া হেরেছো, আমাদেরকে নিঃস্ব করেছো, কিন্তু একটা কথা জেনে রেখো, চন্দ্র সূর্য যদি সত্যি হন তাহলে তোমার এই দিব্যির জুয়ায় তুমি হেরে যাবে, আমাদেরকে কিছুতেই হারাতে পারবে না, কিছুতেই হারাতে পারবে না তুমি, কিছুতেই না, কিছুতেই না। এ তুমি কি করলে মা? আমায় কোন অপরাধের শাস্তি দিলে তুমি? এ আমি চাইনি, সত্যি আমি চাইনি।